সম্মানিত ইউটিউব ভিউয়ার্স, আমি একটি খাসি ফ্যানের মোটর দেখতে পাচ্ছেন। এটার প্রবলেম চলছে না। দেখা যাক এটা রিপেয়ার করা যায় কিনা, আমি সেই চেষ্টা করব। তো এটার আমি নাটগুলো সব খুলে রেখেছি এবং এই ক্যাপাসিটারটা একটু দুর্বল লাগছে। আমি সবার আগে ক্যাপাসিটারটা খুলে নেব, কেটে নেব। ক্যাপাসিটারটা কেটে নেওয়ার পরে আমি তার বের করে নিলাম। তার বের করে শর্ট করে দেখছি আমাদের চার্জ আছে কিনা। এরপরে আমি ক্যাপাসিটারটা সর্বপ্রথম চেক করব। ক্যাপাসিটারটা চেক করার জন্য সিরিজ লাইন নিয়ে সরাসরি 220 ভোল্ট এখানে দিয়ে দেব। দেওয়ার পরে ক্যাপাসিটারটা আমি শর্ট করব। দেখতে পাচ্ছেন একটু পট করে শব্দ হলো। এরপরে আমি রানিং স্টার্টিং কয়েলটা চেক করে নেব, যা আসলে আমাদের কয়েলটা ঠিক আছে কিনা, নাকি কয়েলে প্রবলেম। এখানে আমি লাল তারটা কমন করব। লাল তারটা আমি কমন করে দিলাম। কমন করার পরে সিরিজে লাগাই দেখলাম যে আমার মোটরের রানিং স্টার্টিং ঠিক আছে কিনা। তাই এটা ঠিক আছে। এবার আমি আর একটার সাথে কমন করলাম। কমন করে কালো তারটার সাথে কোনো তারেরই সংযোগ নাই। যেখানে এক তারের সংযোগ থাকার কথা, কিন্তু সংযোগ নাই। এখন আমি মোটরটা পুরোই খুলে ফেলবো। মোটরটা খোলার পরে আমি এখানে চেক করব যে কোনো আছে কিনা। তা আমার এখানে কোনো কয়েল কাটামাটা বোঝা মোটরটা পুরাটা বোঝা যাচ্ছে না, যার জন্য আমি এখানে এই লাইনটা কেটে ফেলব, বাদনটা খুলে ফেলবো। বাদনটা খুলে
এই খালি কালো এটা টান দিয়ে বের করে ফেলবো। কালো এটা বের করার পরে আপনারা খুব সহজেই একটা ফিউজ দেখতে পাচ্ছেন নিচে। এটা তো এটা নিচে একটা ফিউজ দেখা যাচ্ছে, যত সম্ভব ফিউজটা কেটে গিয়েছে। এই যে নিচে কি সুন্দর দেখতে পাচ্ছেন একটা ফিউজ মতো আছে। আমি ফিউজটাকে মুড়িয়ে শর্ট করে দেব। তার আগে আমি ফিউজটা চেক করে নিই। ফিউজটা মুড়িয়ে শর্ট করে দিচ্ছি। আপনারা এখানে একটা তার কাটা দেখতে পাচ্ছেন, এই তারটা কেটে গিয়েছে। আমি তার এর সাথে সুন্দর করে জড়িয়ে সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমি এটাকে সোল্ডার করে দেব। তারপরে চেক করব। সুতো দিয়ে বেঁধে বার্নিশ করে দেব। অবশ্যই আপনারা খোলার পরে বাজে দেবেন, যাতে এখানে বাঁধার সময় খুব সাবধানে বাঁধবেন। এখানে সিলভার তার,
বেশি টানাটানি করা যাবে না, টানাটানি করলে কয়েলটা নষ্ট হয়ে যেতে পারে। আমি বান্ধে দেওয়ার আগে আবার আমি কয়েল সিরিজ লাইনে দিয়ে চেক করে দেখব যে আমার কয়েলটা ঠিক আছে কিনা, নাকি বাঁধতে যায় নষ্ট হয়ে গেল। আমার কয়েলটা ঠিক আছে। আমি এখানে একটু বার্নিশ দিয়ে দেব। অবশ্যই আপনারা কাজ শেষে একটু বার্নিশ দিয়ে দেবেন। আমার বেশি বার্নিশ দেওয়ার দরকার নাই, ফ্যানটি চালাবেন না। আমি আপনাদের দেখানোর জন্য ফ্যানটি চালিয়ে দেখাচ্ছি। আপনারা এক দুই ঘন্টা বা একদিন পরে চালাবেন। আমি সব করে নাট মেরে নিচ্ছি। নাট না মেরে নিলে ঠিক মতো ঘুরবে না।
হাত হাত দিয়ে ঘোরায় দেখবেন ইজি ঘুরছে কিনা। তারপরে আমি এই ক্যাপাসিটারটা অবশ্যই চেঞ্জ করে দেব, কিন্তু এখন চেক করার জন্য আমি এই ক্যাপাসিটারটাই লাগাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের মোটরটা আবার চলছে। আমার মোটরটা আবার চলছে। এর আগে মোটর চলতেছিল না। খুব সহজেই এভাবে একটি নষ্ট ফ্যানকে পুনরায় ঠিক করা যায়। খুব সহজভাবে আমি এটা ঘুরছে কিনা দেখানোর জন্যে আমি এটা লাগালাম। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। থ্যাংক ইউ।